हाई फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य WBCS अर्थात वेस्ट बेंगल सिविल सार्विस एग्जामे एग्जाम पैटार्न चेंज होते चले। यूपीएससी एग्जामे धाँचे परीक्षा होते चले WBCS एग्जामे तार जोन्नो एग्जाम पैटार्न चेंज करा होच्छे। सिलेबासे की परिवर्तन होच्छे आजकेर এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। WBCS এক্সামের এক্সাম প্যাটার্ন কেমন হবে তার জন্য মেমোরেন্ডাম নোটিফিকেশান চলে এসেছে। প্রপোজাল দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের যে সিলেবাস রয়েছে, এক্সাম প্যাটার্ন রয়েছে, সেই এক্সাম প্যাটার্ন কতটা চেঞ্জ করা হবে। ইউপিএসসি ধাঁচে যে এক্সাম প্যাটার্ন হতে চলেছে WBCS এক্সামের, সেখানে কি পরিবর্তন হবে, কেমন ধরনের সিলেবাসে এক্সাম হবে ভবিষ্যতে, তার জন্য এই প্রপোজাল দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, তাছাড়া অ্যাপ্রুভালও এখনও পর্যন্ত পায়নি। যতদিন না পর্যন্ত অ্যাপ্রুভাল পাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আগের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাই 2023-এ যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম দিতে চলেছেন, যার ফর্ম ফিল আপ কিছুদিন পূর্বেই কমপ্লিট হলো, তাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবারে দেখে নেব প্রপোজাল অনুযায়ী WBCS এক্সামের নতুন প্যাটার্ন কি হতে চলেছে, সিলেবাসে কি পরিবর্তন আনা হচ্ছে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম নিয়ে ডিসকাস করব। প্রথমে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। এই প্রিলিমিনারি এক্সাম যারা ক্র্যাক করবে তাদেরকে মেন্স এক্সামের জন্য ইনভাইট করা হবে। এই প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে দুটো পেপারে, জেনারেল স্টাডিজ পেপার 1 ও জেনারেল স্টাডিজ পেপার 2। জেনারেল স্টাডিজ পেপার 1-এর ক্ষেত্রে MCQ টাইপের প্রশ্ন থাকবে, জেনারেল স্টাডিজ পেপার 2-র ক্ষেত্রেও সেম MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা পেপারে এক্সাম হবে 200 নাম্বারে, তার জন্য টাইম থাকবে 2 ঘন্টা করে। এখানে পেপার 1 ও পেপার 2 সিলেবাসও ডিটেলসে দিয়ে দেওয়া আছে। পেপার 1-এর সিলেবাস যেটা রয়েছে সেটা বর্তমান WBCS প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস রয়েছে সেম। এই জেনারেল স্টাডিজ পেপার 1-এ যে টপিক থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এই সিলেবাস পেপার 1-এর সিলেবাস। এরপর রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 2 সিলেবাস। এই সিলেবাসে যে টপিক থেকে কোশ্চেন থাকবে, কম্প্রিহেনশন, interpersonal skills including communication skills, logical reasoning and analytical ability, decision making and problem solving, general mental ability। তার সাথে থাকবে বেসিক নিউমেরেসি, নাম্বারস অ্যান্ড আদার রিলেশনস, অর্ডার্স অফ ম্যাগনিটিউড অ্যাটসেট্রা, ডেটা ইন্টারপ্রিটেশন, ক্লাস 10 লেভেলের কোশ্চেন থাকবে। এই জেনারেল স্টাডিজ পেপার 2-এর ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে এটা কোয়ালিফাই করতে হবে। এটা বলা আছে পেপার 2 উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%। 33% নাম্বার এই পেপারে পেতে হবে। এটা কোয়ালিফাইং পেপার, এটাকে কোয়ালিফাই করতে হবে। 33% নাম্বার পেতে হবে। টোটাল 200 নাম্বারে পরীক্ষা হবে এই জেনারেল স্টাডিজ পেপার 2। তার মধ্যে অ্যাটলিস্ট 67 পেতে হবে। 33% নাম্বার পেতে হবে এই পেপারে, দিলে আপনারা এই পেপারটা কোয়ালিফাই করতে পারবেন। প্রিলিমিনারি এক্সামে জেনারেল স্টাডিজ পেপার 1 যে 200 নাম্বারে পরীক্ষা হবে, এই পেপারের মার্কস দিয়ে মেন্স এক্সামের কাট অফ তৈরি হবে। তাই এই পেপারটা খুব ইম্পর্টেন্ট। আর জেনারেল স্টাডিজ পেপার 2 যে 200 নাম্বারে পরীক্ষা হবে, এই পেপারটা শুধু কোয়ালিফাই করতে হবে, তার জন্য 33% মার্কস পেতে হবে। 67 নাম্বার পেলেই আপনারা এই পেপারটা কোয়ালিফাই করে যাবেন। এইবারে এই যে প্রিলিমিনারি এক্সাম হবে, সেই প্রিলিমিনারি এক্সামে যদি কেউ অনেক বেশি নাম্বার পায়, সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য কাউন্ট হবে না, সেখানে কনসিডার করা হবে না। এখানে বলে দেওয়া আছে দ্য মার্কস অবটেন্ড ইন দিস প্রিলিমিনারি এক্সামিনেশন বাই দ্য ক্যান্ডিডেটস উইল নট বি কাউন্টেড ফর মেরিট লিস্ট রেদার উইল বি কোয়ালিফাইং ইন নেচার। জাস্ট মেন্স এক্সামে বসার জন্য এই পরীক্ষা কোয়ালিফাই করতে হবে। ফাইনাল মেরিটের ক্ষেত্রে এই প্রিলিমিনারি এক্সামের নাম্বার কোনো কিছু কাজে লাগবে না।
যারা যারা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে মেন এক্সামের জন্য ইনভাইট করা হবে। মেন এক্সাম হবে টোটাল 10টা পেপার নিয়ে। 10টা পেপারের কোশ্চেনের টাইপ থাকবে কনভেনশনাল, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে, কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না। এই 10টা পেপারের মধ্যে পেপার এ ও পেপার বি হবে ল্যাঙ্গুয়েজ পেপার। পেপার এ টোটাল 300 নম্বরে পরীক্ষা হবে বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজে। পেপার বি থেকেও থাকবে 300 নম্বরের। পেপার বি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই দুটো পেপারই হবে কোয়ালিফাইং ইন নেচার। কোয়ালিফাই মার্কস এখানে পেতে হবে। মিনিমাম কোয়ালিফাই মার্কস রয়েছে 30%। জাস্ট 30% নাম্বার পেলেই আপনাদের এই পেপার কোয়ালিফাই হয়ে যাবে। আর এই পেপারের নাম্বার কোনো কিছু ফাইনাল মেরিটে ইনক্লুড হবে না। এখানে বলা আছে মার্কস অবটেন ইন অল দ্য কম্পালসারি পেপার্স অ্যান্ড মার্কস অবটেন ইন পার্সোনালিটি টেস্ট শ্যাল বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্টের জন্য পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত কম্পালসারি পেপারের নাম্বারটা অ্যাড হবে, তার সাথে পার্সোনালিটি টেস্টের নাম্বার অ্যাড হবে। কিন্তু এই যে দুটো কম্পালসারি পেপারের নাম্বার ওখানে অ্যাড হবে না ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে। ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন। প্রত্যেকটা কম্পালসারি পেপার প্লাস অপশনাল পেপার হবে 250 নম্বরে। তার জন্য টাইম দেওয়া হবে 3 ঘন্টা। ক্যান্ডিডেট অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 অ্যান্ড পেপার 8। গ্রুপ সি ডি পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে পেপার 7 ও পেপার 8 দিতে হবে না, এটা অপশনাল পেপার। ল্যাঙ্গুয়েজ পেপারের সিলেবাস সম্পর্কে ডিটেলসে এখানে দিয়ে দেওয়া আছে। পেপার এ বেঙ্গলি ও নেপালি ল্যাঙ্গুয়েজে যে 300 নম্বরে পরীক্ষা হবে সেখানে যে যে টপিক থেকে কোশ্চেন থাকবে লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসিজ রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অর ইংলিশ টু নেপালি, শর্ট এসে। পার্ট বি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 300 নম্বরে পরীক্ষা হবে সেখানে যে টপিক থেকে কোশ্চেন থাকবে কম্প্রিহেনশন অফ এ গিভেন প্যাসেজ, প্রেসিজ রাইটিং, ইউজেস অ্যান্ড ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, ট্রান্সলেশন। এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে কোয়ালিফাইং মার্কস পেতে হবে 30%। ল্যাঙ্গুয়েজ পেপারে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে। বাকি যে 8টা পেপার রয়েছে প্রত্যেকটা পেপার 250 নম্বরে পরীক্ষা হবে। এর মধ্যে পেপার 1-এ ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন থেকে কোশ্চেন থাকবে। পেপার 2-তে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল কম্প্রাইজিং কালচারাল আসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল থেকে কোশ্চেন থাকবে। পেপার 3 জেনারেল স্টাডিজ 1, পেপার 4 জেনারেল স্টাডিজ 2, পেপার 5 জেনারেল স্টাডিজ 3, পেপার 6 জেনারেল স্টাডিজ 4, পেপার 7 ও পেপার 8 অপশনাল সাবজেক্ট পেপার। যারা গ্রুপ এ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এই অপশনাল সাবজেক্ট পেপারের এক্সাম দিতে হবে। যারা সি ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে এই পেপার 7 ও পেপার 8 এক্সাম দিতে হবে না। এখানে বলে দেওয়া আছে দ্য কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ। প্রত্যেকটা পেপারেই ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, কনভেনশনাল টাইপের কোশ্চেন থাকবে, কোনো এমসিকিউ কোশ্চেন থাকবে না। আর প্রত্যেকটা পেপারের জন্য টাইম থাকছে 3 ঘন্টা। অ্যান্সার ইন অল পেপার্স ওয়েদার কম্পালসারি অর অপশনাল মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। প্রত্যেকটা পেপার কম্পালসারি হোক কিংবা অপশনাল, সেক্ষেত্রে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দিতে পারবেন, আবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দিতে পারবেন। ইংলিশ বেঙ্গলি মিলিয়ে দেওয়া যাবে না, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে হবে। আজকের এই ভিডিওতে ডব্লিউবিসিএস এক্সামের প্রপোজাল এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাস করলাম। এই এক্সাম প্যাটার্ন নিয়ে কারোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত এই এক্সাম প্যাটার্ন প্রপোজাল স্তরে রয়েছে, অ্যাপ্রুভাল হয়নি। যখন এই এক্সাম প্যাটার্ন অ্যাপ্রুভ হয়ে যাবে, ইমপ্লিমেন্ট করা হবে, তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব। আবারও আমি বলছি 2023-এ যারা ডব্লিউবিসিএস এক্সাম
দিচ্ছেন পুরনো সিলেবাস অনুযায়ী এক্সাম হবে, তাই পুরনো সিলেবাস অনুযায়ী আপনারা প্রিপারেশান নিতে থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিকমেন্ড সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।